আজকের এই ভিডিওতে ক্যামেরায় রেকর্ড হওয়া কিছু ন্যাচারাল ভিডিও মিনা দেখতে চলেছি, যেগুলো বিজ্ঞানীদেরও অবাক করে দিয়েছে, ফেলে দিয়েছে গোলকধাঁধার ভিতরে, যেগুলো ক্যামেরায় রেকর্ড না হলে বিশ্বাস করা সত্যিই কঠিন। মেক্সিকোর রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ভয়ঙ্কর টর্নেডোর সম্মুখীন হয় এক দম্পতি। যদিও এটা রাস্তা থেকে বেশ কিছু দূরে ছিল, দৃশ্যটি দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। মনে হচ্ছিল সবকিছু এখনই দুমড়ে মুচড়ে আশ্রয় ফেলে দিবে। পাহাড়ি রাস্তা কেন বিপজ্জনক হবে না? দেখুন, এখানে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে পাহাড় ধসে রাস্তা কিভাবে আটকে যাচ্ছে। যদিও সেখানে থাকা দুটো গাড়ি নিরাপদে পৌঁছেছিল। সমুদ্র যখন উত্তাল হয়ে থাকে তখন দেখুন কি অবস্থা হয়ে থাকে। মনে হচ্ছে যেন ওর সামনে যেই যাবে তাকে তছনছ করে দিবে। দেখুন, আমেরিকার একটি পুরাতন প্রতিষ্ঠান পুরাতন হয়ে যাওয়ার কারণে বাতাসের ছাদটি ফাঁকা হয়ে যাচ্ছিল, যেন মনে হচ্ছে বাতাসের সঙ্গে উড়ে যাবে। আপনি কি চিন্তা করতে পারছেন এগুলো কি বিশাল সমুদ্রের চিল এগুলা? আর এই চিলগুলো একসঙ্গে দেখতে খুবই চমৎকার লাগে। দেখুন, আপনি সত্যি বিশ্বাস করতে পারছেন না, পানি এখানে নিচের দিকে না যেয়ে উপর দিকে কেন যাচ্ছে। এখানে প্রচন্ড বাতাসের গতির কারণে ড্রপওয়ালের জন্য পানি নিচের দিকে না যেয়ে উপর দিকে যাচ্ছে। সমুদ্রের ভিতরে যখন অনেক বাতাস এবং উত্তাল ঢেউয়ের কারণে দেখুন সবকিছু ভেঙে চুরে ফেলতে পারে। Oh Jesus! Oh my God! Oh my God! রাস্তার ধারে অনেকগুলো গাড়ি একসঙ্গে পার্ক করা ছিল, কিন্তু সে ড্রাইভাররা বুঝতেও পারেনি যে সেখানে হঠাৎ করে গর্তে গাড়ি দুটো নিচে পড়ে যাবে। শুধু পানির বন্যাই নয়, অনেক সময় দেখা যায় পাথরেরও বন্যা হয়। এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আগ্নেয়গিরি হয়তো এর আগেও অনেক দেখেছেন, কিন্তু হঠাৎ করে আগ্নেয়গিরির ভিতরে দেখা যায় যে বিদ্যুৎ চমকানোর একটি ছবি। বরফের এই পাহাড় দেখতে যেমন আকর্ষণীয়, ধসে পড়লে তার থেকে বিপজ্জনক। এটা ফরেনারদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। Seeing something like that in মানুষ কিংবা বিভিন্ন পশু পাখি প্রাণী যেগুলো অবশ্যই নিঃশ্বাস নেয়, কিন্তু আপনি কি জানেন যে গাছও নিঃশ্বাস নিতে পারে? বাতাস যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু বাতাস যে এতটা শক্তিশালী এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। কনস্ট্রাকশনে জিনিসগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে। দেখুন, বন্যা আসলে কতটা ভয়ঙ্কর সেটা সবকিছু ভাসিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে লোহার ব্রিজটিও ভাসিয়ে নিয়ে যাচ্ছে।
জীবিত গাছের ভিতরে কিভাবে আগুন জ্বলছে, তাও আবার দাও দাও করে আগুন জ্বলছে, এখনো বিজ্ঞানীদেরকে ভাবাচ্ছে। ফ্রিজের বরফের থেকেও বেশি শীতল এই আয়ারল্যান্ডের বরফগুলা। পর্যটকরা এক অসাধারণ মুহূর্তের সম্মুখীন হয়েছিল। তাই এখানে হঠাৎ করে বরফটি উঁচু হয়ে আসতেছে এবং নিচ থেকে কয়েক হাজার টন বরফ উপরে উঠে আসতেছে। সমুদ্রের সৌন্দর্য দেখতে এসে পর্যটকরা যে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাবে তা তারা ভাবতেও পারে না। নর্থ আর ইন্ডিয়া তুষারপাতের জন্য বিখ্যাত। অনেক সময় ভারী মাত্রায় তুষারপাতের কারণে এটা একটা ন্যাচারাল ভিডিও না। বৃষ্টি সাধারণত আমরা কম বেশি অনেকেই দেখেছি, কিন্তু চায়নায় অনেক বড় বড় শিলাবৃষ্টি হওয়ার কারণে চলমান গাড়ির গ্লাস এবং বাড়ির টিনের চালগুলো সব ফুটো ফুটো হয়ে তছনছ হয়ে গিয়েছে। এই ধরনের বিস্ফোরক যে কেউ কাছ থেকে দেখলে ভয়ে শিউরে উঠবে। প্রচুর পরিমাণে মিথেন গ্যাসের জন্য এই আগ্নেয়গিরিগুলো তৈরি হয়ে থাকে। গ্যাস ইরেকশন বললেও ভুল হবে না। এখানকার পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। কোনো সময় যে কোনো পরিস্থিতি খুবই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। জানা সত্ত্বেও সে ফোন নিয়ে ভিডিও করতে চলে গেছে। পাহাড়ের গা ঘেঁষে এই বাড়িগুলো কতটা বিপজ্জনক তা একটু পরেই জানতে পারবেন। রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকবে তখন যদি প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় তখন কি হবে। কাজে ব্যবহৃত ফোন কিন্তু আপনারা দেখেছেন, কিন্তু সমুদ্রে এভাবে কি ফোন একসাথে অনেকগুলো দেখেছেন, সেজন্য কোনো ক্ষতিকর ফেনা নয়। এটি একটি অতি সাধারণ ফেনা। বন্যার পানি হয়তোবা দেখেছেন, কিন্তু অনেক সময় দেখা যায় বরফও তীব্র গতিতে বন্যার পানির মতো ছুটে চলেছে। বজ্রপাতে যদি রাস্তার মানুষ ভয় পেয়ে যায় তাহলে একটাবার চিন্তা করে দেখুন, বজ্রপাত মানুষের ঘর বাড়ি পর্যন্ত পড়ছে। এই বজ্রপাত যদি সরাসরি কোনো কারেন্টের তারের উপরে পড়ে তাহলে দেখতে কেমন থাকে। জানলা দিয়ে দেখতে যে এই দৃশ্য দেখার পরে মেয়েটি অনেক চমকে যায়। দম্পতি গাড়ি নিয়ে যাওয়ার সময় এক বিশাল ঝড়ের কবলে পড়ে যায়। এখানে প্রচুর পরিমাণ মেঘ জমা হয়েছিল। তাদের মনে হচ্ছিল তারা পৃথিবী থেকে ভিন্ন কোনো গ্রহে চলে এসেছে। কি কখনো সরাসরি সুনামি দেখেছেন? এখানে সুনামির মতো বিশাল বড় মেঘ দেখা গিয়েছিল, এজন্য সুনামির পূর্ব আভাস দেওয়া হয়েছিল। সময় প্রকৃতি তার গুরুতর রূপ ধারণ করে। জাহাজটি সমুদ্রের মাঝখানে এই গুরুতর ঝড়ের কবলে পড়ে গিয়েছিল। না মুখ করতে না খেলা করতে গেলে মনে নেই নিলাম বলো। আমি মনে করছিলাম তোমার তো কল তারা কথা বলি
টাকা দিয়ে দিই এই জায়গায় ওই এলে কি তুমি টেপটা মেরি না রে তাতে কোন টেপ দিল কাজ সমস্যা ওইটা এভাবে ধরবা হ্যাঁ এডি একটা গল্প না এডি কাছে এডি মারবো যে ভালি তোমার সুবিধা হিসাবে এই বকে খেলতি কাছে দাও দিন খেলতে হবে কাছে মানে ভালো কাছে হয় কিন্তু ওইটা আবার স্লিপ লাগবেন কি এইগুলো ডাউট केवल 1 मिनट ही या ना बहुत भाई থাক সমস্যা না তুই 20 মিনিট ভিডিও করছিস समय वाले दाढ़ी बजे देखो 32% তার বগের তো না ঠিক হইতে থাকলে কালো রাখলে ঠিক আছে সুন্দর হবে ঠিক আছে চেষ্টা করবে না নিয়ম না হোক তোরা তো বিয়ার করবো সেটা লাইন থাকলে হবে বিয়ার করতে ব্যাটিং এ জিতার চান্স বেশি তারপরে ব্যাটিং হাত ছেড়ে দেবো প্রথমে রান হইছে এই গুড়িটা দিয়ে ঘুরাই নিতিস কি হোক এবারে 5 রান তাই কি ইউটিয়ন এটা ঘুরাই নিতলাম এবারে সাত ওরা পকড় থাক একটু লাগাই দিবি এই বুড়ো যদি লাম করতে তুই কোটা দেবে বুবল ওই সেটা উইকেট পড়ে গেছে গুলোরে খায় আর কি এদিকে না তারপরে সুয়ান ভালো আসতে না আর একবার এই উইকেট পড়লে সবাই খেলা বলবে ভালো মেরিট তো বানাইছ তুই কি করলি আমি কি করলাম গ্রাস আমার অফি করে ওর উপর আগে এই গুরু দাও ফোন নিয়ে দেছো কাজ খিলদা গুরু গুরু ওকা এগুলো ওগান কি বলে দিও খবর দিও 300 টাকা করে দিও আমি দুই বলেন দলে মাত্র পরে ডাস না ওটা সরকারি সংসদে তো সময় দিও চেষ্টা করবে বলেন দলে দিতে একদম আমি তো আর কোনো টেনশন